বাদশাহ আবরাহা হস্তি বাহিনী নিয়ে আসছিল বাইতুল্লাহ ধ্বংস করে দিবে। ওয়াদি মুহাসসার নামক স্থানে যখন চলে আসছে, বাইতুল্লাহ থেকে 3 মাইল দূরে অবস্থিত ওয়াদি মুহাসসার, মিনা মুজদালিফার মাঝখানে এই জায়গাটা অবস্থিত। হজের সফরের বদলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটা দেখার তৌফিক দিয়েছেন। এই ওয়াদি মুহাসসার আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওপর থেকে ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন, তায়রান আবাবিল। যে সমস্ত পাখির মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে ছোট কঙ্কর, 2 পায়ে 2টা কঙ্কর, ওপর থেকে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করে বিশাল বিশাল হাতি জমিনে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেছে। ওমান দাখালাহু কানা আমিনা। এটা এমন একটা নিরাপদ স্থান, দাজ্জাল পর্যন্ত বাইতুল্লাহ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। দাজ্জাল যেন বাইতুল্লাহ প্রবেশ করতে না পারে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পাহারাদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের আগে একটা বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হবে। কিয়ামতের আগে একটা বাহিনী বাইতুল্লাহর উপর আক্রমণ করতে ঘর থেকে বের হবে। বাইদা নামক স্থানে যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাহিনীর শুরু এবং শেষ সবাইকে মাটির নিচে ধসিয়ে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এই কথা শোনার পরে বললেন, ও পয়গম্বর, ওই বাহিনীর শুরু এবং শেষ মাঝখানে যারা আছে সবাইকে জমিনে আল্লাহ পাক ধসিয়ে দিবেন। তবে ওইখানে তো এমন কিছু মানুষ থাকবে যারা বাইতুল্লাহ আক্রমণের উদ্দেশ্যে বের হয় নাই, যারা কোনো বাজারের ব্যবসায়ী, বাজারে ব্যবসা করতেছে, ঘটনাচক্রে তাদের মাঝে পড়ে গেছে, উদ্দেশ্য ছিল না বাইতুল্লাহ আক্রমণ করবে। এমন কিছু মানুষ ওই দলের অন্তর্ভুক্ত থাকবে যারা মূলত বাইতুল্লাহ আক্রমণের নিয়ত না। তারাও কি ধসে যাবে? পয়গম্বর বললেন, হ্যাঁ, সবাই জমিনের নিচে ধসে যাবে। তবে শোনো আয়েশা, হাসরের ময়দানে যখন উঠবে প্রত্যেকের নিয়ত অনুযায়ী ব্যবস্থা করা হবে। যাদের নিয়ত বাইতুল্লাহ আক্রমণ ছিল না, উদ্দেশ্য ছিল না, কিন্তু খারাপের সাথে ভালো মানুষগুলো গতবাসকে ধ্বংস হয়ে যায়, সেই হিসেবে ধ্বংস হবে। কিন্তু দিলের হালাতের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। তাহলে যখনই বাইতুল্লাহর উপর আক্রমণ আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছেন, বাইতুল্লাহকে হেফাজতের জিম্মাদারি। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। বাইতুল্লাহ যেমন আল্লাহ পাক হেফাজত রাখবেন, আল্লাহ পাক বলে শুধু বাইতুল্লাহ আমার জিম্মায় থাকবে এমন তা না, বাইতুল্লাহ তো আমার জিম্মায় থাকবে, সাথে সাথে যারা বাইতুল্লাহ প্রবেশ করে তারাও আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যদি কোনো খুনি বাইতুল্লাহ প্রবেশ করে, শরীয়তের মাসআলা হলো তাকে বাইতুল্লাহর মধ্যে শাস্তি দেওয়া যাবে না। জাহিলিয়াতের যুগে কেউ আরেকজনের বাবাকে হত্যা করে বাইতুল্লাহে ঢুকে পড়ছে, সন্তান দেখতেছে আমার বাবার খুনি, তারপরও তার উপর আক্রমণ করতেছে না, কারণ আল্লাহ পাক বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। বাইতুল্লাহ যারা প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা আল্লাহ পাক দিয়েছেন, কাজী বাবার খুনিকেও এখানে কিছু বলা যাবে না। শুধু মানুষ নিরাপদ এমনটা না, বাইতুল্লাহ যত মাখলুকাত থাকবে সব মাখলুকাতকে আমার আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন। বাইতুল্লাহর চতুর্পাশে দেখবেন কবুতরের অভাব নাই।
কবুতর মারা, কবুতরকে ভয় দেখানো, কোনোটাই জায়েজ নাই। যত পশু পাখি বাইতুল্লাহ প্রবেশ করবে, কোনো পশু পাখিকে তাড়ানোর অনুমতি নাই। এমনকি বাইতুল্লাহ যত ঘাস আছে, ঘাস কাটার অনুমতি নাই। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। বাহ্যিক ভাবে, যেমনি ভাবে সব মাখলুকাত নিরাপদ, আল্লাহর যে বান্দা বাইতুল্লাহ গমন করবে, দুনিয়ার দিক দিয়েও যেমন নিরাপদ, আখিরাতের দিক দিয়েও নিরাপদ। সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন বলে, আল্লাহর যে বান্দা বাইতুল্লাহ গমন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে শাস্তি দিবে না, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল্লাহর ফজিলত বর্ণনা করলেন, মক্কা মুআজ্জামার ফজিলত বর্ণনা করলেন। শেষের দিকে সে মানুষদেরকে বলে, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর বাইতুল্লাহর সফরকে আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আবশ্যক করা হলো বাইতুল্লাহর হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সর্বপ্রথম কথাটাই ওয়ালিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। দিলের মধ্যে থাকবে মাওলা পাকের সন্তুষ্টি। সাবধান, কোনো গুনাহ যেন না হয়ে যায়, দিলের মধ্যে যেন লৌকিকতা না আসে, রিয়া না আসে। মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই খেয়াল যেন না আসে। মানুষ আমাকে ইজ্জত করবে বাইতুল্লাহ সফর করলে, দিলের মধ্যে যেন এই মন না চলে আসে, এই মনোযোগ না আসে। ওয়ালিল্লাহ, আল্লাহ পাক বলে, বাইতুল্লাহর সফরটা হবে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য বাইতুল্লাহ গিয়ে সতর্ক থাকতে হবে, কোন ছবি যেন তোলা না হয়। বাইতুল্লাহর সফরে যায় দেখবেন অনেক মানুষ আছে ওয়াজ নসিহত না শুনে যাওয়ার কারণে, সবক নিয়ে না যাওয়ার কারণে বাইতুল্লাহ গিয়ে সেলফি তোলা আরম্ভ করে। আর এমন হালাত, বাইতুল্লাহকে পিছনের দিক দেয়, বাইতুল্লাহকে পিছনের দিক দিয়ে সেলফি তুলতেছে। খবর নাই বাইতুল্লাহর সাথে বিয়াদবি হচ্ছে। আবার অনেক বান্দাকে দেখা যায় বাড়িতে ফোন করে তার বিবিকে দেখাচ্ছে, বাইতুল্লাহকে পিছনে দিয়ে তার বিবিকে দেখাচ্ছে, দেখো আমি বাইতুল্লাহ অবস্থান করছি। ওই বান্দা তার বিবিকে দেখায়, আশেপাশে কত বান্দা বাইতুল্লাহ চক্কর দিতেছে, তার মোবাইলের দিকে নজর পড়লে তার বিবিকে দেখে ফেলতেছে, তার বিবির দিকে নজর লাগতেছে। তাহলে নিজেও গুনাহগার, আর এক বান্দাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত রাখতেছে। এই জন্য সতর্ক থাকতে হবে, বাইতুল্লাহর সফর যেন একটা গুনাহ না হয়। মোবাইল নিয়ে যাব, নিজের প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করব, প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করব না। একটা সেলফি যেন বাইতুল্লাহর সফরে তোলা না হয়। আমার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে দেখানোর জন্য সেলফি তুলে পাঠাবো না, না, আমার বাইতুল্লাহর সফর হবে ওয়ালিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সর্বপ্রথম আল্লাহ পাক আমভাবে বললেন, ব্যাপকভাবে বললেন, মানুষের জন্য বাইতুল্লাহ সফর করা আবশ্যক করা হলো। এরপরে আল্লাহ পাক বলেন, সবাই না, সবাই না, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ যাইতে সামর্থ্য রাখে তাদের উপর হজ ফরজ করা হলো। রাস্তা নিরাপদ, সুস্থ শরীর, সম্বল আছে, টাকা পয়সা আছে, সর্বদিক দিয়ে সমর্থবান,
আল্লাহ পাক বলে এই বান্দার উপরে হজকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন কোন বান্দার উপর হজ ফরজ হলো কিন্তু করলো না। আল্লাহ পাক বলে ওয়ামান কাফারা, যেই বান্দা অবাধ্যতা করলো, অর্থাৎ যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করলো না, আল্লাহ পাক বলে সে হলো আমার অবাধ্য বান্দা। ওয়ামান কাফারা, আল্লাহ পাক বলে যেই বান্দা আমার অবাধ্য হয়, অর্থাৎ হজ ফরজ হয়েছে হজ করে নাই, সে আমার ভালো বান্দা না, আমার অবাধ্য বান্দা। আল্লাহ পাক বলে ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ বিশ্ববাসীর থেকে অমুখাপেক্ষী, কারো প্রতি মুখাপেক্ষী না। তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের মাকাম যেখানে আছে একটু বাড়বে না। তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাকের মাকাম একটু কমবে না। আল্লাহ পাক বলে বান্দা বাইতুল্লাহর সফর তুমি করবা, মর্যাদা তোমার বাড়বে, ইজ্জত তোমার বাড়বে। বাইতুল্লাহর সফর তুমি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ইহরামের আগে আল্লাহর বান্দা সাধারণ পাবলিক, ইহরাম বাঁধার পর আল্লাহর বান্দা এখন সাধারণ পাবলিক না, এখন আল্লাহর বান্দা হলো জয়ুফুর রহমান, আল্লাহ পাকের ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয়, সুন্দর পোশাক পরিহিত হোক, ভালো পোশাক পরিধান করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি যাইতেছেন, মনে বড় খুশি, প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, আপনার দিলের হালাতটাই পরিবর্তন, প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, প্রধানমন্ত্রীর দাওয়াতে যাইতেছে। আল্লাহ পাক বলে যারা ইহরামের কাপড় পরিধান করে বাইতুল্লাহর দিকে রওনা করলো, প্রধানমন্ত্রীর মেহমান না, ওই বান্দা হলো আমি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইহরাম পরার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে তার জন্য নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। যেই ৭০,০০০ ফেরেশতা, ওই মানুষটা যে ইহরাম পরছে, প্রত্যেকটা ফেরেশতা একই রকম ইহরাম পরিধান করে। সুবহানাল্লাহ। পুরা হজের সফরে ৭০,০০০ ফেরেশতা তাকে পাহারাদারির কাজ করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইহরাম বাঁধার পরে, ইহরামের আগে যে মর্যাদা, ইহরামের পরে কোটি কোটি গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আগে ১ টাকা খরচ করলে ১০ টাকার সওয়াব পাওয়া যাইতো। আল্লাহ পাকের ওয়াদা ছিল ইহরাম বাঁধার পর আল্লাহর বান্দা নিজের জন্য যদি ১ টাকা খরচ করে, আমার আল্লাহ ৭ লক্ষ সওয়াব দান করে দেন। নিজের পিছনে খোদা লাগছে, একটু খানা খাইতেছে, এই যে খরচ করলো, একে ৭ লক্ষ সওয়াব। পুরা সফরের মধ্যে যত টাকা ব্যয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা টাকার বিনিময়ে ৭ লক্ষ করে সওয়াব দান করেন। আর ইহরামকারী বান্দা যদি অন্যের পিছনে ব্যয় করে, আরেকজনকে খানা খাওয়ায়, আরেকজনকে কিছু পানি পান করায়, পানীয় জিনিস পান করায়, মেহমানদারি করায়, আরেকজনের উপকার করে, ১ টাকায় ৭ লক্ষ না। কিতাবের মধ্যে দেখে আসলাম, অন্যের জন্য যখন ১টা টাকা হজের সফরে খরচ করবে, আমার আল্লাহ প্রতিটা টাকার বিনিময়ে ২০ লক্ষ করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কাজী হজের সফরে শুধু নিজের জন্য খরচ করব না, সাথী সঙ্গে যারা আছে তাদের কিছু মেহমানদারি করানো, তাদের কিছু আপ্যায়ন করানো, তাদেরকে খানা খাওয়ানো, লাভ তো আমার হবে, একে ২০ লক্ষ। আল্লাহর বান্দা ইহরাম বাঁধার পর থেকে যখন তালবিয়া আরম্ভ করে দেয়, লব্বাইকের স্লোগান শুরু করে দেয়, ইহরামের আগে তালবিয়া পাঠ করলে প্রতিধ্বনি আসতো না,
ইহরাম বাঁধার পর থেকে আল্লাহর বান্দা যখন তালবিয়া শুরু করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে রওনা করছে, জবান দিয়ে তালবিয়া পড়ে, ওই তালবিয়ার সাথে তার ডান পাশে বাম পাশে সামনে পিছনে উপরে নিচে যা কিছু আছে সব কিছু তার সাথে তালবিয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যেই বান্দা হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, সে হলো আমার অবাধ্য বান্দা। শুনে রেখো, সে যেন জেনে রাখে, সে হজ না করলে আমি আল্লাহর কোনো আসে যায় না, আমি তার হজের মুখাপেক্ষী না, বরঞ্চ সে ক্ষতিগ্রস্ত হবে। আর যদি হজ করে ফেলে, আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ দামি হয়ে যাবে, সে আমার মেহমান হবে, আমি আল্লাহ পাক তার মাকাম বুলন্দ করে দেব, তার ইজ্জত বাড়ায় দেব। তাহলে তামাম পৃথিবীর মানুষ যদি বাইতুল্লাহর হজ না করে, আল্লাহর নাফরমানি করে, আমার আল্লাহর মাকাম একটু কমবে না। তামাম পৃথিবীর মানুষ যদি বাইতুল্লাহর সফর করে, হজ করে, আল্লাহর গোলামি করে, আমার আল্লাহর মাকাম একটু বাড়বে না। আল্লাহর মাকাম যেখানে আছে সেখানেই থাকবে, বরঞ্চ যেই বান্দা বাইতুল্লাহর সফরে গেল, আমার আল্লাহ কোটি কোটি গুণ মাকাম বৃদ্ধি করে দিল। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর এক বান্দা দাঁড়ায় গেলেন, সরকারে দো আলম নবীকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, কোন বান্দার উপরে হজ ফরজ হলো কিন্তু হজ করলো না, তাহলে সে কি কাফের হয়ে যাবে? নবী বলে, শোনো শোনো, কোন বান্দার উপরে হজ ফরজ হয়ে গেল কিন্তু সে হজ করে না, হজ না করলে যে শাস্তির বিধান, এই শাস্তিটাকেও সে ভয় করে না। হজ করলে যে সবের কথা আমি আমার আল্লাহ আলোচনা করেছেন, ওই বান্দার দিলের মধ্যে সেই সবের আশাও রাখে না। সরকারে দো আলম নবী বলে, সে একজন কাফের হয়ে যায়। তাফসীরে মাযহারিতে এই ব্যাখ্যাটা আসছে, কোন বান্দার উপরে হজ ফরজ হলো কিন্তু হজ করলো না, হজ না করলে যে শাস্তির কথা বর্ণনা করা হলো, সেই শাস্তির ভয় বান্দার দিলের মধ্যে আসলো না। হজ করলে পরে যে সওয়াবের কথা বর্ণনা হলো, সেই সওয়াবের আশা আকাঙ্ক্ষা বান্দার দিলের মধ্যে আসলো না। আমার নবী বলে, সে একজন কাফের হয়ে যায়। এই জন্য ওমান কাফারের একটা অর্থ হলো, যে বান্দা হজকে অস্বীকার করে, যেই বান্দা হজের উপজার উপর হজ ফরজ করা হলো কিন্তু হজ করলো না, ওই বান্দা কেমন যেন কুফরে পরিণত হয়ে গেল। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কাজেই যাদের উপরে হজ ফরজ হয়েছে, দেরি না করে এখনই নিয়ত করে ফেলে, ইনশাআল্লাহ এই বছর চেষ্টা করব, না পারলে সামনে বছর হজে না গিয়ে ছাড়বো না, ইনশাআল্লাহ যথাযথভাবে চেষ্টা থাকবে 100তে 100, সামনে বছর হজে যাবই, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, সবাইকে কবুল করেন, বলুন আমিন। হজের সফরে যে বান্দার আগমন করে, হজের বদলাতে আল্লাহর বান্দা আমলের দিক দিয়ে 0 থেকে হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমল নামায় শুধু নেক আর নেক, নেক আর নেক। হজ্জে মাবরুরের বদলাতে আমার আল্লাহ বান্দার আমল নামা থেকে সব গুনাহগুলো মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন শুধু বাকি থাকবে নেক, 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 কোনো গুনাহ থাকবে না। এমন হালাতে যদি কোনো বান্দার মৃত্যু হয়, আল্লাহর কসম, ওই বান্দার কবরে শাস্তি হবে না, ওই বান্দার হাসরের ময়দানে হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। কারণ শুধু নেক আছে, গুনাহ নাই। সরকারে দো আলম নবী বলেন, হজ করতে গিয়া কোন বান্দা বাইতুল্লাহ মৃত্যুবরণ করলো অথবা মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করলো,
মক্কা মদিনায় দোনো জায়গার যে কোনো এক জায়গায় মৃত্যুবরণ করলে ওই বান্দা জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর সফর শেষ করে আল্লাহর বান্দা রওনা করবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। মদিনা অনেক দামি জায়গা। আল্লাহ পাক বলে মদিনাটা হলো আরদুল্লাহ, আল্লাহর জমিন। সুবহানাল্লাহ। মদিনা ধন্য হয়েছে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের কদমের বদলাতে। রাহমাতাল লিল আলামিন মদিনাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। এত মহব্বত মদিনার কোন ধুলাবালি পয়গম্বরের চেহারায় পড়লে পয়গম্বর সরাইতেন না, পরিষ্কার করতেন না। মদিনার ধুলাবালি পয়গম্বরের চেহারায় লাগলে নবী পরিষ্কার করতেন না। নবীজি বলতেন এটা বরকত, এটা বরকত, বরকতি জমিনের ধুলাবালি চেহারায় লাগছে। সরকারে দো আলম নবী বলেন বাইতুল্লাহ যেমন দামি মদিনাও দামি। এ উম্মত শোনো, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। মদিনায় গমন করে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে যে উম্মাত 40 ওয়াক্ত নামাজ এমন ভাবে আদায় করবে, মাঝখানে এক ওয়াক্ত নামাজ ছুটে নাই, ধারাবাহিক ভাবে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে যে উম্মাত আদায় করবে, নবী বলে প্রথমত তাকে 3টা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কুতিবা লাহু বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তাকে নাজাতের ফয়সালা করা হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়া বারাআতুম মিনাল আযাব, তাকে আযাব থেকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার ওয়া বারাআতুম মিনান নিফাক, ওই বান্দার নামটা যদি মুনাফিকের খাতায় লেখা থাকে, নবী বলে তাকে মুনাফিকের খাতার থেকে নামটা কেটে মুমিনদের খাতায় নামটা উঠায় দেওয়া হবে। আরে আমরা তো অনেক সময় মুনাফিকি করে থাকি। সরকারে তো আলম নবীর মসজিদে নববীতে গমন করে 40 ওয়াক্ত নামাজ যদি ধারাবাহিক ভাবে আদায় করা যায়, মাঝখানে 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়, ফৌত না হয়ে যায়, মুনাফিকের খাতার থেকে নাম কেটে আমার আল্লাহ মুমিনদের খাতায় নাম উঠাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা বাইতুল্লাহ যাইতেছেন, মদিনায় যাইতেছেন, সতর্ক থাকতে হবে 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। কারণ শয়তান তো চাবে আল্লাহর বান্দার জন্য 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। 1 ওয়াক্ত নামাজ যদি ঘটনাক্রমে কাজা হয়ে যায়, ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাইতে হবে। প্রত্যেকের মোবাইলে প্রয়োজনে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, একজন না উঠতে পারলে আরেকজন যেন উঠতে পারে, এবং সবাইকে নিয়ে যেন মসজিদে নববীতে গমন করে 40 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে আদায় করতে পারে। কত বড় ফজিলত! মুনাফিকের দফতর থেকে নাম কেটে মুমিনদের দফতরে নামটা লিখে দেওয়া হবে। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন বলে মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যেই বান্দা বাইতুল্লাহর হজ করলো, হজ সমাপ্ত করার পর মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, আমার মৃত্যুর পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান কানা জারানি ফি হায়াতি, সে কেমন যেন আমি নবীর জীবদ্দশায় আমার সাথে মোলাকাত করলো। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে পয়গম্বর বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই উম্মত আমি পয়গম্বরের রওজা আতহারটা জিয়ারত করলো, মান যারা কবরি, আমার কবরটা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি,
আমি নবীর দায়িত্বে এসে গেল তাকে সুপারিশ করা। সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহু শাফাআতি, পয়গম্বর বলে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত আমি নবীর রওজাটা জিয়ারত করলো, আমি নবীর উপরে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সুন্নাত মুস্তাহাব বলেন নাই, ওয়াজাবাত লাহু শাফাআতি, পয়গম্বর বলে আমার কবর যে উম্মত জিয়ারত করলো আমি নবীর জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ছাড়াও যে বান্দা মসজিদে নববীতে গেল, ওখানে গিয়ে জান্নাতের একটা টুকরা কেমন যেন দেখে আসলো। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন বলে আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের জায়গাটুকু জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। এই জায়গাটা মূলত জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীর এই জায়গাটুকু, নবীর বাড়ি এবং মেম্বারের মাঝখানের জায়গাটুকুকে জান্নাতে স্থান দেওয়া হবে। কাজেই যে বান্দা এই রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়লো, কেমন যখন জান্নাতের মধ্যে নামাজ আদায় করলো। যেই বান্দা এই রিয়াজুল জান্নার মধ্যে বসে গেল, কেমন যেন সেই দুনিয়ায় থাকতে জান্নাতের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সরকার বলে আমার মেম্বার এবং ঘরের মাঝখানের জায়গাটুকু দুনিয়ার সাধারণ জায়গা না রে উম্মত, এই জায়গাটুকু কত দামি জানো? এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। জান্নাতের টুকরা এটা জান্নাত থেকে আনা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মিনবারি আলা হাউজি রাহমাতাল লিল আলামিন বলে আমার মেম্বারটা যেখানে অবস্থিত জানো, আমার মেম্বারটা হলো হাউজে কাউসারের উপর অবস্থিত। সুবহানাল্লাহ। মেম্বারের নিচেই নবীর হাউজে কাউসারটা অবস্থান করছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় গমন করে কোনো গুনাহ করা যাবে না, বেশি বেশি দরুদের আমল। সরকারে তো আলোক নবীকে সালাম দিয়া একটু সামনে অগ্রসর হয়ে নিরিবিলি স্থানে দাঁড়ায় পয়গম্বরের দিকে তাকায় একটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই আয়াতটা তেলাওয়াত করবে, হাত উঠাবে না, মনে মনে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আশা করা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আয়াতের তরজমা হলো ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম। আল্লাহ পাক বলে নবী আমার যে বান্দারা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, নিজের উপর জুলুম করে, যাওকা আপনার কাছে চলে আসলো। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাওকা নিজের উপর জুলুম অত্যাচার করে, অপরাধ করে আপনার কাছে চলে আসলো। ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তিগফার করলো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এবং রাসূল তার জন্য ইস্তিগফারের সুপারিশ করলো। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, ওই বান্দা আল্লাহকে ক্ষমাশীল পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। প্রখ্যাত মুহাদ্দিস মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজা থার জিয়ারত করে সামনে দাঁড়ায়ছেন। তাকায় দেখে একজন গ্রাম্য ব্যক্তি নবীর রওজার পাশে সেই নবীর রওজা জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদে আর এই আয়াতটা তেলাওয়াত করে। ওই মুহাদ্দিস রাতের বেলায় যখন ঘুমায় নবী ডাক দিয়ে বলে, গো মুহাদ্দিস শোনো, গ্রাম্য ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করে আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা।
আমার উম্মত আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমি নবীর কাছে আবদার করছে, আমি নবী যেন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করি। আমি নবীজি তার জন্য সুপারিশ করলাম, আমার আল্লাহ জানায় দিয়েছেন, আমার আল্লাহ পাক আমার সুপারিশের বদলাতে আমার এই উম্মতকে মাফ করে দিয়েছে। এই জন্য পয়গম্বরের রওজায়ে আতহার জিয়ারত করে সামনের দিকে কিছু দূর গমন করে নবীর রওজার দিকে ফিরে হাত না উঠায়া এই আয়াত তেলাওয়াত করে ইস্তিগফারে আমল করবে। আর নবীজিকে বলবে, নবীজি আমি আপনার কাছে আসছি, আপনাকে সালাম দিয়েছি, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। কিন্তু আফসোসের বিষয় হলো এই অনুভূতি দিলের মধ্যে অধিকাংশ মানুষের আসে না। ওই নবীর রওজার সামনে দাঁড়ায়ও সেলফি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ওখানেও গুনাহ নিয়ে ব্যস্ত। কেমনে মাফ করাবে? সাবধান, মদিনায় গমন করেও যেন একটা গুনাহও না হয়। একটা সেলফিও তোলার প্রয়োজন নাই। আমার সফরটা একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সুন্দর করে মক্কা মদিনা সফর করার তৌফিক আমাদেরকে দান করেন, বলুন আমিন। সবার দিল তো চায় মক্কা মদিনা যাইতে, কার কার দিল চায়? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই হাতগুলোকে মক্কা মদিনার জন্য কবুল করে নাও। আল্লাহ হাতগুলোকে মক্কা মদিনার জন্য কবুল করে নাও। আল্লাহ হাতগুলোকে মক্কা মদিনার জন্য কবুল করে নাও। সকলে দিল থেকে বলো আমিন। মাওলা কবুল না করলে হবে না। গত জুমায় শুরুতে বলেছিলাম, মাওলা কবুল না করলে হবে না। অনেক কোটিপতি আছে কিন্তু বাইতুল্লাহ দেখতে পায় নাই। অনেক রাষ্ট্র সফর করেছে, আমেরিকা লন্ডন সফর করছে, কিন্তু বাইতুল্লাহ দেখার সুযোগ হয় নাই। উপর থেকে ফয়সালা আসে নাই। আবার অনেক গরিব মানুষ, টাকা পয়সা নাই, সম্বল নাই, মাওলা কবুল করছে, বাইতুল্লাহ চলে গেছে। এই জন্য দিলে ব্যথা থাকতে হবে, বেশি বেশি দোয়া